বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সময়টা ছিল গরমের সময়। সে সময় আমরা সবাই হরি চাচার দোকানে এসে চা খেতাম আর সেখানে অনেক গল্প করতাম, যা আমাদের অনেক ভালো লাগতো। আর এটা আমরা প্রতিদিনই করতাম। প্রতিদিনের মতো আজকেও আমরা আড্ডার মধ্যে সবাই আসি। যে গরমটা পড়েছে ওই গরমের মধ্যে তো ঘরে বসে থাকলে ভালোই লাগে না, তাই তো আসি হরি চাচার দোকানে। প্রতিদিন একই টাইপের গল্প শুনতে ভোর হয়ে গেছি। এবার একটু অন্য টাইপের গল্প শুনলে অনেক ভালো লাগতো। আমরা কি আর বেশি গল্প জানি? এই কিছু গল্প জানি, এটাই বলা বলি করি। গল্প তো জানি রমু কাকা গল্প বললে সবাই চুপচাপ শুনে। রমু কাকার গল্প অনেক ভয়ঙ্কর। তুই ঠিক বলেছিস রে ভাই, রমু চাচার গল্প অনেক ভয়ঙ্কর। রমু চাচাকে তো অনেক বছর ধরে দেখি না। আরে ওই দেখ, রমু চাচার নাম বলতেই রমু চাচা হেঁটে আসছে। কি রমু চাচা, বেশ কিছু বছর ধরে তো তুমি বাড়িতেই নাই, কোথায় ছিলে এতদিন? তোমার মুখ থেকে গল্প শুনলে অনেক ভালো লাগে। তুমি একখানা ভূতের গল্প শোনাও না। তোমরা ভূতের গল্প শুনবা? আমি যেটা বলবো এটা কোনো ভূতের গল্প না, আমার সাথে ঘটে যাওয়া কিছুদিনের আগের এক ঘটনা। আমি যাব হরিপুর রেল স্টেশনে। এক রিস্কাওয়ালাকে অনেক জোর করলাম, কিন্তু ওই রিস্কাওয়ালা হরিপুর রেল স্টেশনে যাওয়ার জন্য রাজি হলো না। তারপর ভাবলাম আমার হেঁটে যেতে হবে ওই রেল স্টেশনে। আমি হাঁটতে শুরু করি। ওই রেল স্টেশনের মধ্যে আমি আর কোনোদিনই যাইনি। জীবনের প্রথম সেই দিনেই আমি যাচ্ছিলাম ওই রেল স্টেশনে। চারদিক শিয়াল আর ঝিঁঝি পোকার ডাক। আমি বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনেই দেখতে পারলাম রেল স্টেশন। আমি বুঝতে পারলাম এটাই হরিপুর রেল স্টেশন। আমি রেল স্টেশনের দিকে এগিয়ে যেতে থাকি। সামনেই দেখতে পারলাম একটা দোকান। এই নিঝুম রেল স্টেশনের মধ্যে এই একটাই দোকান আমি দেখতে পারলাম। আমি ভাবলাম আমি ওই দোকানটার কাছে যাই। যেই বাবা সেই কাজ। আমি ওই দোকানটার সামনে যাই। দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম, রাতের ট্রেনটা কয়টা বাজে আসবে? আমাকে একটু বলতে পারবেন? আজকের ট্রেনটা খুব দেরি করবে, রাত প্রায় 12টা বাজে আসবে, প্রায় 3 ঘন্টা লেট হবে। ট্রেনের একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তাই। আচ্ছা, তাহলে আমি এখানে বসে থাকি। না না, বলেও ওই কাজ করতে যাবেন না, ওদের আসার সময় হয়ে আসছে। আপনি এখান থেকে চলে যান, দোকান বন্ধ করে আমিও চলে যাব। কে আসবে? কার কথা বলছেন আপনি? একটু খুলে বলেন। ও আসবে, ও খুব ভয়ঙ্কর। যাকে একবার টার্গেট করে তাকে আর ছাড়ে না, বুঝলেন বাবু? এখান থেকে চলে যান, নিজের জানের মায়া করেন না আপনি? এই রেল স্টেশন তো আজ 50 বছর ধরে বন্ধ। এই রেল স্টেশনে কোনো রেলগাড়ি থামে না।
সে সময় লোকটার সঙ্গে আমি অনেক কথা বললাম। লোকটার কথাগুলো আমি কিছুই বিশ্বাস করলাম না। বাবু, আমার এত সময় নেই, আমি এখন চলে যাব। আপনার কিছু লাগবে? চা, বিস্কুট বা কফি লাগলে বলেন, আমি আমার দোকান থেকে এনে দেই। না না, আমার চা বিস্কুট বা কফি কিছুই লাগবে না। আমার সময় হয়ে গেছে, আমি চলে যাই। আমি আর এখানে থাকতে পারবো না। আপনি ভালো মানুষ বলে আপনাকেও বললাম এখান থেকে চলে যেতে, না হলে আমার মতো প্রাণটা হারাবেন। এই বলে লোকটা সেখান থেকে চলে গেল। তারপর আমি সেখান থেকে এসে অন্য জায়গায় গিয়ে দাঁড়াই। তখনই বুঝতে পারলাম সামনের থেকে একটা কান্নার শব্দ আসছে। এই কান্নার শব্দটা যেন আস্তে আস্তে গভীর হয়ে আসছে। আমি আস্তে আস্তে যেখান থেকে কান্নার শব্দ আসছে ওই স্থানে যাই। এখানে আসতে যেন কান্নার শব্দটা একটু কমে গেছে। আমি ওই দোকানটার কাছে যেতে বুঝতে পারলাম পিছন থেকে কে যেন হেঁটে হেঁটে আসছে। আমি পিছনে ঘুরতে দেখতে পেলাম একটা বুড়ি। তুই চলে যা এখান থেকে বাচ্চা, না হলে তোর অনেক বিপদ হবে। তুই এখান থেকে ট্রেন ধরতে এসেছিস, তাই না? আপনি কি করে জানলেন বুড়িমা? তোর অনেক বড় বিপদ হবে। তোকে আর কিছু বললাম না, তুই এখান থেকে চলে যা। এই বলে ওই বুড়ি লোকটা এখান থেকে চলে গেল। আমি অনেক ভয় পাইলাম। এগুলো আমার সাথে কি হচ্ছে? আমি ওই দিকে ঘুরে দেখি বুড়িমাটা আর নেই। বুড়িমা যেন কোথায় মিলিয়ে গেল। তখনই দেখতে পারলাম সামনে থেকে একটা ট্রেন আসছে। ট্রেনটা দেখে যেন আমার ভিতরটা চমকে উঠল। ট্রেনের সাথে দেখতে পারলাম একটা সাদা কাপড় পরা মেয়ে ট্রেনের সাথে সাথে দৌড়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এটা কোনো মেয়ে নয়, এটা হলো একটা আত্মা। না হলে ট্রেনের মতো স্পিডে কোনো সাধারণ মানুষ এভাবে দৌড়তে পারে না। তখনই দেখতে পারলাম সেই আত্মাটা আমার দিকেই এগিয়ে আসছে। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে পালাবো ভাবছি, কিন্তু আর পালাতে পারছি না। ওই আত্মাটা আমার সামনেই এসে পড়েছে। ভয়ে আমি সেখান থেকে দৌড়ে পালাতে থাকি। শুনলে তো আমার এই ভূতের ঘটনাটা? সেই দিনটা খুব ভয়ঙ্কর ছিল। তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা তো অনেক ভয়ঙ্কর। তারপর থেকে আমি আর কখনো ভূত দেখি নাই। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।